আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রবলেম সলভিং ক্লাস শুরু করতে যাচ্ছি। মানে এই ভিডিওতে আমরা কোনো থিওরি আলোচনা করব না। আমি যে 10টা ভিডিও দিছি থিওরির গতিবিদ্যার উপরে, অ্যান্ড আজকে গতিবিদ্যার 11তম ক্লাস, অ্যান্ড এটা হচ্ছে আমাদের প্রবলেম সলভিং ক্লাস। কিছু প্রবলেম কালেক্ট করছি আমি, ওইগুলো সলভ করব। ফার্স্ট প্রবলেম হলো 5 মিটার পার সেকেন্ড বেগে একটি লিফট উপরের দিকে সমবেগে উঠছে। একটি স্ক্রু খুলে পড়ল। 1.5 সেকেন্ড পরে স্ক্রুর বেগ কত হবে? মানে হয়েছে এই একটা পজিশন ছিল, এখান থেকে একটি লিফট 5 মিটার পার সেকেন্ড বেগে উপরে উঠতেছিল, অ্যান্ড এই পজিশন থেকে কি হয়েছে, একটি স্ক্রু নিচে খুলে পড়লো। এখান থেকে একটি স্ক্রু নিচে খুলে পড়লো। 1.5 সেকেন্ড পর স্ক্রুর বেগ কত হবে? এখন স্ক্রুর আদিবেগ কত হবে? স্ক্রু তো প্রথমে কি লিফটের সাথেই ছিল। স্ক্রু যেহেতু লিফটের সাথেই ছিল, তার মানে কি স্ক্রু এই অবস্থানে ছিল, লিফটের সাথে স্ক্রু প্রথমে 5 মিটার পার সেকেন্ড বেগে উপরে উঠতেছিল। এটা হচ্ছে স্ক্রুর আদিবেগ। কারণ লিফটের যা বেগ আর স্ক্রুর একই বেগ হবে। কারণ ইনিশিয়ালি যখন খুলে পড়ার আগ মুহূর্তে একেবারে ইনিশিয়ালি স্ক্রু 5 মিটার পার সেকেন্ড বেগে উপরে উঠতেছিল লিফটের সাথে সাথে, কিন্তু যখন খুলে পড়ছে তখন নিচে পড়তেছিল, নিচে অভিকর্ষের ফলে নিচে পড়ে গেছে। এখন বলছে 1.5 সেকেন্ড পরে বেগ কত? আমরা কি জানি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ কোন দিকে? আমরা উপরের দিকে পজিটিভ ধরি আর নিচের দিকে যদি নেগেটিভ ধরি, তাহলে ইউ কত? ইউ হচ্ছে উপরের দিকে 5 ইউ, আর এ কি ত্বরণ কি নিচের দিকে জি মাইনাস, নিচের দিকের জন্য মাইনাস, নিচের দিকে নেগেটিভ ধরছি ইউ মাইনাস জিটি। এখন বলছে 1.5 সেকেন্ড পর স্ক্রুর বেগ কত? তাহলে এখানে কি করব, 5 মাইনাস 9.8 ইন্টু 1.5, এটা ক্যালকুলেশন করলে কত আসে? এটা ক্যালকুলেশন করলে আসে আমাদের -9.7 মিটার পার সেকেন্ড। অ্যান্ড এই মাইনাস দ্বারা বুঝাইছি কি নিচের দিকে নেগেটিভ, এই মাইনাস দ্বারা বুঝাইছে স্ক্রুর 1.5 সেকেন্ড পরে নিচের দিকে বেগ। প্রথম প্রবলেম সলভড। আমাদের সেকেন্ড প্রবলেম, একটি বল 2.76 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকভাবে সিঁড়ি থেকে পড়ছে। আনুভূমিকভাবে সিঁড়িগুলি 20 সেন্টিমিটার উঁচু আর 20 সেন্টিমিটার চওড়া হলে বলটি কোন ধাপে আঘাত করবে? আগে প্রবলেমটা বুঝি। এই একটা সিঁড়ি আছে, এভাবে একটা সিঁড়ি আছে, অ্যান্ড এখান থেকে 2.76 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে একটি কি বল। এখন বলছে যে কততম ধাপে আঘাত করবে? প্রতিটা ধাপ 20 সেন্টিমিটার উঁচু অ্যান্ড 20 সেন্টিমিটার চড়া, আবার 20 সেন্টিমিটার উঁচু, আবার 20 সেন্টিমিটার চড়া। এইটা হচ্ছে প্রথম ধাপ, এটা দ্বিতীয় ধাপ, এটা তৃতীয় ধাপ, এটা চতুর্থ ধাপ, এভাবে ডট 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 এনতম ধাপে ধরে পড়ে। এখন এই এনের মানটা কত হবে এইটা আমাকে নির্ণয় করতে বলছে। এখন আমি ধরি এনতম ধাপে আঘাত করছে, তাইলে এনতম ধাপে যখন আঘাত করবে আমি এইদিকে এক্স অক্ষ, অ্যান্ড এইদিকে ওয়াই অক্ষ ধরে নিই, অ্যান্ড এইটাই মূল বিন্দু, ইনিশিয়ালি মূল বিন্দুতে ছিল। তাইলে ধরি এনতম ধাপে আঘাত করছে, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে? এক্স ইকুয়াল টু হবে ভিটি 2.76 ইন্টু টি, কারণ এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, ত্বরণ নিচের দিকে, শুধু ওয়াই অক্ষ বরাবর। তখন এক্স এনতম ধাপে আঘাত করলে এক্সের মান কত হবে? এনতম ধাপে যদি আঘাত করতে হয়, তাইলে আমি দেখি যদি 1 নং ধাপে আঘাত করে তাহলে এক্সের মান কত হবে? এক্সের মান হবে কি 0 থেকে 20 সেন্টিমিটার, এটা 20 সেন্টিমিটার, 0 থেকে 20 সেন্টিমিটার। 2 নং ধাপে আঘাত করলে কি এইটুকু কত? এখান থেকে এইটুকু, মানে এইটা হচ্ছে তো আমাদের এক্সিস, ওয়াই এক্সিস। তাহলে এক্সের মান কত হবে? 2 নং ধাপে আঘাত করলে এক্সের মান হবে 20 থেকে 40, কারণ এইখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু শেষ, 20 থেকে আর এইটুকু হচ্ছে 20, 40। আর এখান থেকে তৃতীয় ধাপে আঘাত করলে কি হয়? তৃতীয় ধাপে আঘাত করলে এইটুকু কত? এখান থেকে এইটুকু দূরত্ব কত? 40, আর এইটুকু হচ্ছে আরও 20, 60। মানে তৃতীয় ধাপে আঘাত করলে 40 থেকে 60। তাহলে এনতম ধাপে আঘাত করলে কি হবে? n-1 ইন্টু 20 থেকে n ইন্টু 20 হবে, কারণ কি তৃতীয় ধাপের ক্ষেত্রে 40 থেকে 60, তার মানে কি 3 ইন্টু 20 60, আর n-1 মানে 2 ইন্টু 20 মানে হচ্ছে 40। মানে এখান থেকে যে কোনো এক ধাপে পড়লেই তো আমার তৃতীয় ধাপে পড়বে, এখানে পড়লেও তৃতীয় ধাপ, এখানে পড়লেও তৃতীয় ধাপ, এখানে পড়লেও তৃতীয় ধাপ। তাহলে এক্সের একটা লিমিট আছে। এক্সের লিমিট কি হবে? এক্সের লিমিট হবে n-1 ইন্টু 20 থেকে এক্সের মান
থেকে 20 ইন্টু এন, 20 সেন্টিমিটার চওড়া এখানে বলছে। অ্যান্ড 20 সেন্টিমিটার চওড়া এটাকে আমরা কি করি, এটাকে আমরা একটা কাজ করি, মিটারে নেই। মিটার হচ্ছে 0.2, এইটা হচ্ছে এক্সের লিমিট। অ্যান্ড ওই টি সময়ে এই যে টি এর মানটা কত, টি সময় ওয়াই অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে। প্রথম ধাপে এখানে থাকুক, তাহলে ওয়াই অক্ষ বরাবর তার 20 সেন্টিমিটারই অতিক্রান্ত দূরত্ব। দ্বিতীয় ধাপে পড়লে তার ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, এই হয়েছে আমাদের 20, আবার নিচে রয়েছে 20, 40। তার মানে কি তৃতীয় ধাপে পড়লে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত, 3 ইন্টু 20। তাহলে এনতম ধাপে যদি পড়ে এখান থেকে দূরত্ব কত, দূরত্ব হবে আমাদের এন ইন্টু 20 অ্যান্ড ওয়াই অ্যাক্সিস বরাবর অতিক্রান্ত দূরত্ব। তাইলে এনতম ধাপে যদি পড়ে তাহলে আমরা কি জানি, ওয়াই ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ কত, ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো বেগ নাই, তাহলে ইকুয়াল টু হবে মাইনাস হাফ জিটি স্কোয়ার। মাইনাস হওয়ার কারণ কি, জি নিচের দিকে, তাহলে এর মান নেগেটিভ। অ্যান্ড ওয়াই এর মান কি হবে, এনতম ধাপে পড়লে ওয়াই এর মান কি হবে, মাইনাস এন ইন্টু 0.2। -n/0.2 হওয়ার কারণ কি, ওয়াই অ্যাক্সিস উপরের দিকে, নিচের দিকে n/0.2 মিটার নামবে, ইকুয়াল টু মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখান থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল, বা টি ইকুয়াল টু কি পাই, টি ইকুয়াল টু আমরা পাইতেছি 2 ইন্টু n ইন্টু 0.2 ডিভাইডেড বাই জি রুট ওভার। এখান থেকে আমরা পাইতেছি কি root over 2 into 0.2 divided by 9.8, that means পাইতেছি 0.2 বা t equal to 0.2 root over n, t equal to আসে 0.2 root over n। এখন এখানে x এর মানটা বসাই দেই, বা আমাদের n-1 into 0.2 greater than x এর মান কত, 2.76 ইন্টু টি এর মান কত, ইন্টু 0.2 রুট ওভার এন গ্রেটার দেন 0.2 ইন্টু এন। এখন 0.2 ক্যান্সেল হয়ে যায়। এখন এখান থেকে আমি দেখতে পাচ্ছি কি 0.2, এখানে 0.2, এখানে 0.2 ক্যান্সেল হয়ে যায়। এখান থেকে আমরা পাই n-1 থেকে গ্রেটার দেন 2.76 রুট ওভার এন লেস দেন এন। এখন এন এর মান তো পূর্ণ সংখ্যা হবে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, মানে যে কোনো ধাপ হবে। এখন এন এর একটা পূর্ণ সাংখ্যিক মান হবে, তাহলে পূর্ণ সাংখ্যিক মানটা কত হইতে পারে, এন এর মান এখন কত এর জন্য এন একটা পূর্ণ সংখ্যা পাবো যাতে এই তিনটে শর্ত ফিল আপ করে। আমি দেখি র্যান্ডমলি একটা বসাই, দেখি এন এর মান যদি 3 হয় তাহলে এই পাশে থাকে কত, 2 থাকে, এই পাশে থাকে 2, অ্যান্ড এখানে থাকে 2.76 ইন্টু 3, এন এর মান 3 বসালে এখানে আসে 4.78, এই শর্ত মানতেছে। অ্যান্ড এখানে হয়েছে এন এর মান হয়েছে 3, তাহলে কিন্তু মানতেছে না। এন এর মান 3 হইলে এটা আসে কত, 2, এটা আসে 4.78, হ্যাঁ 2 থেকে 4.78 বড়, কিন্তু 4.78 থেকে কি 3 বড় না, মানতেছে না। এভাবে এন এর কোন পূর্ণ সংখ্যা এটা মানতেছে এটা আমাকে নির্ণয় করতে হবে। এজন্য একটা কাজ করি আমরা, প্রথমে এই অর্ধেক নেই, এই অর্ধেকে কি হয়, n-1 গ্রেটার দেন 2.76 রুট ওভার এন, বা এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে আমরা কাজ করি, বর্গ করে দেই। বর্গ করলে কি হয়, n-1 স্কোয়ার মানে কি, n স্কোয়ার মাইনাস 2n প্লাস 1 গ্রেটার লেস দেন 2.76 স্কোয়ার কত হয়, 2.76 স্কোয়ার হয় 7.6176 n, বা এখান থেকে n স্কোয়ার মাইনাস 2n মাইনাস 7.6176 n প্লাস 1 লেস দেন 0। এখন এই অসমতাটি সলভ করবো কীভাবে, মেনু থেকে বি থেকে 2, অ্যান্ড এটা হচ্ছে লেস দেন 0 টাইপের, মানে 2 নং টাইপের। এন এর সহগ 1 আর এন স্কোয়ার সহগ 1, এন এর সহগ হচ্ছে -2 মাইনাস 7.6176 প্লাস 1। তাহলে এখান থেকে আমরা পাই এন এর লিমিট কত, এন এর লিমিট হয়েছে 0.1 থেকে এন 9.51 থেকে ছোট, বা তাহলে এন এর
এই লিমিট থেকে আমরা কি লিখতে পারি? এন এর মান 1 2 3 4 5 6 7 8 9, কারণ এন এর মান একটা পূর্ণ সাংখ্যিক মান হবে, প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ এভাবে হইতে থাকবে। তাহলে এন এর এইগুলো মান আমরা পাইতেছি, এইগুলোর ভিতর যে কোনো একটা হবে মান। এখন দ্বিতীয় থেকে আমরা কি পাই? দ্বিতীয় শর্ত থেকে আমরা পাই 2.76 রুট এন লেস দ্যান এন, বা রুট এন, এনকে লেখা যায় রুট এন ইন্টু রুট এন ক্যান্সেল, বা রুট এন গ্রেটার দ্যান 2.76 এর স্কোয়ার করলে কি আসে? 2.76 এর স্কোয়ার করলে আমাদের আসে 7.6176, দ্যাট মিনস এন গ্রেটার দ্যান 7.6176। তাহলে এই শর্ত থেকে আমরা পাই এন এর মান কত হবে? এন ইকুয়াল টু হবে 8 9 10, কারণ এর থেকে বড় পূর্ণ সংখ্যক 11 যত ইচ্ছা তত হইতে পারে, এন এর থেকে বড়। তাহলে এই দুইটা কম্বিনেশন করলে আমরা কি পাই? এই দুইটা যখন আমরা কম্বিনেশন করব, দুইটা শর্তে ফিল আপ করতেছে কত? এন ইকুয়াল টু 8, এখানেও 8, এন ইকুয়াল টু 9, এখানেও 9, মানে 8 অ্যান্ড 9 এই দুইটা মান এই শর্তটাকে ফিল আপ করতেছে। তাহলে এখন এনের ক্ষুদ্রতম মান নিতে হবে, কারণ কি 8 নং সিঁড়িতে যখন পড়বে তখন তো আর সে 9 নং সিঁড়িতে যাবে না, তাহলে প্রথম কোন ধাপে আঘাত করবে? প্রথমে সে 8 নং ধাপে আঘাত করবে। তাহলে 8 নং ধাপটা আঘাত না করতে সে 9 নং ধাপে যাইতে পারবে না, তার মানে আমাদের কততম ধাপে আঘাত করবে? 8ম ধাপে আঘাত করবে। এইভাবে এই ম্যাথগুলো আমরা করতে পারি। খুবই সুন্দর একটা প্রবলেম ছিল। দেন নেক্সট প্রবলেমে যাব আমরা। নেক্সট প্রবলেম, একটি কণাকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি করে নিক্ষেপ করা হলো। মূলবিন্দুর সাপেক্ষে কণাটির মৌলিক ভরবেগের মান ও দিক নির্ণয় করে যখন টি ইকুয়াল টু v0/g। এই প্রবলেমটা প্লাস থেকে নির্ণয় করতে হবে যে একটি কণাকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি করে নিক্ষেপ করা হয়েছে। এই হচ্ছে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে প্লাসটাকে নিক্ষেপ করা হয়েছে। 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো। মূলবিন্দুর সাপেক্ষে কণাটির কৌণিক ভরবেগ নির্ণয় করো। v0 বেগে নিক্ষেপ করা হয়েছে মূলবিন্দুর সাপেক্ষে কণাটির কৌণিক ভরবেগের মান ও দিক নির্ণয় করো যখন টি ইকুয়াল টু v0/g। এখন কৌণিক ভরবেগ সম্পর্কে আমরা কি জানি? কৌণিক ভরবেগ যখন আমরা পড়বো নিউটনের মেকানিক্সে, কৌণিক ভরবেগ ইকুয়াল টু আর ভেক্টর ক্রস পি ভেক্টর। পি ভেক্টর মানে কি? পি ভেক্টর হচ্ছে ভরবেগ, বা আর ভেক্টর ক্রস এম ইন্টু ভি ভেক্টর। এইটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ, এটা হচ্ছে কৌণিক ভরবেগের রাশিমালা। আমি ধরে নিই যে প্লাসটির ভর হয়েছে এম। এখন আর ভেক্টর অ্যান্ড ভি ভেক্টর নির্ণয় করতে হবে। টি সময় পরে আমার আর ভেক্টর কী হবে? আর ভেক্টর হবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এক্স হয়েছে কি? এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, ওয়াই হয়েছে ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব। তার মানে যদি বস্তুর এই অবস্থানে থাকে, এক্স হয়েছে এইটুকু অ্যান্ড ওয়াই হয়েছে এইটুকু, আমি এইদিকে এক্স অক্ষ এইদিকে ওয়াই অক্ষ ধরবো। অ্যান্ড এক্স ইকুয়াল টু কী জানি আমরা? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ কত? এক্স অক্ষ বরাবর ইউ কত? v0 cos 45 ডিগ্রি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। অ্যান্ড এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, তাহলে শুধু এস সমান ভিটি হবে। অ্যান্ড ওয়াই অক্ষ বরাবর কী হবে? ওয়াই অক্ষ বরাবর বেগ হয়েছে কত? v0 sin 45 ইউটি, এখানে টি হবে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, জি নিচের দিকে এজন্য মাইনাস হাফ জিটি স্কোয়ার জে ক্যাপ। এখন টি এর মান দেওয়া আছে আমাকে v0/g। এখান থেকে আমরা কি করব? v0/√2 cos 45 অ্যান্ড টি এর মান কত? v0/g আই ক্যাপ প্লাস v0/√2 অ্যান্ড টি এর মান কত? v0/g মাইনাস হাফ জি টি স্কোয়ার v0/g স্কোয়ার, এইটার জে ক্যাপ। এখান থেকে আমরা পাই v0² ডিভাইডেড বাই √2g আই ক্যাপ প্লাস v0² ডিভাইডেড বাই √2g মাইনাস এই জি একটা জি ক্যান্সেল, v0² ডিভাইডেড বাই
2g, ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই 2g জে ক্যাপ, বা এখান থেকে লিখতে পারি ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই √2g আই ক্যাপ প্লাস এখান থেকে আসে আমাদের 1/√2 মাইনাস 1/2, 1/√2 মাইনাস 1/2 কমন নিলে ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই জি জে ক্যাপ। এটা হয়েছে কি টি সময় পরে আমাদের অবস্থান ভেক্টর, অ্যান্ড আমাদের লাগবে কি ভেলোসিটি ভেক্টর লাগবে। ভেলোসিটি ভেক্টর কি আমাদের ভেলোসিটি ভেক্টর কি ভি ইকুয়াল টু ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ। ভি এক্স কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, অ্যান্ড ইউ কত এক্স অক্ষ বরাবর ইউ কত ভি নট কস 45, ভি নট কস 45 মানে √2 1/√2, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর তার আদি বেগ, কারণ ত্বরণ নাই, এজন্য ভি নট বাই √2 আই ক্যাপ প্লাস ওয়াই অক্ষ বরাবর তার বেগ কত হবে ইউ প্লাস এটি, ওয়াই অক্ষ বরাবর তার বেগ হয়েছে ভি নট সাইন 45 মানে ভি নট বাই √2 ইউ প্লাস এটি মাইনাস জিটি মাইনাস জি অ্যান্ড টি। টি কারণ কি টি এর কারণ হচ্ছে টি দেওয়া আছে আমাদের কত ভি নট বাই জি, টি ইকুয়াল টু ভি নট বাই জি জে ক্যাপ। এখান থেকে জি জি ক্যান্সেল, এখান থেকে পাই আমরা কি ভি নট বাই √2 আই ক্যাপ প্লাস 1/√2 মাইনাস 1 ভি নট জে ক্যাপ। এটাই তো পেয়েছি আমরা, এ আর অ্যান্ড ভি পেয়ে গেছি আমরা, আর অ্যান্ড ভি পেয়ে গেছি। তখন আমাদের কৌণিক ভরবেগ নির্ণয় করতে হবে। কৌণিক ভরবেগ কোনটা হয়েছে আর ক্রস ভি, কৌণিক ভরবেগ হচ্ছে আর ক্রস ভি। তাইলে আমরা কৌণিক ভরবেগ এল ভেক্টর ইকুয়াল টু কি হবে এল ভেক্টর ইকুয়াল টু হবে আর ক্রস এম ভি, এম আমরা বাইরে রাখলাম, এম আর ক্রস ভি ভেক্টর। অ্যান্ড ক্রস ভেক্টর নির্ণয় করার সময় আমরা কি করি এম আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ একটা নির্ণয়কের মান নির্ণয় করি। অ্যান্ড আর ভেক্টরের এক্স উপাংশ কি ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই √2g, ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই √2g, অ্যান্ড জে ক্যাপ কত 1/√2 মাইনাস হাফ ভি নট স্কোয়ার বাই জি, 1/√2 মাইনাস হাফ 1/√2 মাইনাস হাফ ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই জি, অ্যান্ড কে ভেক্টর নাই, কে এর উপাংশ নাই। অ্যান্ড আর একটা কি আছে ভি ভেক্টরে কি আছে ভি ভেক্টর হচ্ছে ভি নট বাই √2 আই ক্যাপ, অ্যান্ড জে ক্যাপের নিচে আছে 1/√2 মাইনাস 1 1/√2 মাইনাস 1, অ্যান্ড এখানে আছে ভি নট, অ্যান্ড কে ক্যাপ হচ্ছে 0। এইটা হচ্ছে আমাদের মোটামুটি নির্ণায়ক। এখন এই সারি বরাবর যদি আমরা এটাকে বিস্তার করি তাহলে আমাদের থাকে কি এটা আমাদের থাকে এম ইন্টু কে ভেক্টর, এটা বাদ যাবে, তাহলে এইটার সাথে এইটা ভি নট স্কোয়ার, এটার সাথে এটা কি হয় এটার সাথে এটা গুণ হবে ভি নট কিউব আসে, ভি নট কিউব ইন্টু ভি নট কিউব বাই √2g, ভি নট কিউব বাই √2g ডিভাইডেড বাই ইন্টু 1/√2 মাইনাস 1। এটাই তো আসার কথা। হ্যাঁ, মাইনাস এই দুইটার গুণ কি আসে ভি নট কিউব ডিভাইডেড বাই √2g, ভি নট কিউব ডিভাইডেড বাই √2g ইন্টু 1/√2 মাইনাস হাফ, অ্যান্ড এটা হচ্ছে কে ভেক্টর। বা এখান থেকে পাইতে পারি আমরা এম ইন্টু ভি নট কিউব ডিভাইডেড বাই √2g, অ্যান্ড 1/√2 মাইনাস 1/√2 ক্যান্সেল, মাইনাস 1 প্লাস হাফ, দ্যাট মিনস মাইনাস হাফ কে ক্যাপ, এটা আসে। বা আমরা পাই এম ভি নট কিউব ডিভাইডেড বাই √2g কে ক্যাপ, অ্যান্ড এখানে সামনে একটা মাইনাস আসে। হ্যাঁ, এটাই তো, এই হয়েছে আমাদের কি এটা হয়েছে আমাদের কৌণিক ভরবেগের মান এবং দিক। তাহলে কৌণিক ভরবেগের মান কি হবে, এটা হচ্ছে মান কৌণিক ভরবেগের মান কি
কৌণিক ভরবেগের মান ইকুয়াল টু আসছে আমাদের এম ভি নট কিউব ডিভাইডেড বাই 2√2 জি। এইটা আসছে কৌণিক ভরবেগের মান। এখন এর দিক কোন দিকে? দিক হইছে আমাদের জেড এক্সিসের নেগেটিভ দিকে, তার মানে এইটা এক্স এক্সিস ছিল, এটা ওয়াই এক্সিস ছিল, তল বরাবর নিচের দিকে হবে আমাদের কৌণিক ভরবেগের দিক। এটা একটা সুন্দর প্রবলেম ছিল। দেন নেক্সট প্রবলেম হয়েছে দুইটি ট্রেন পরস্পরের অভিমুখে 30 কিলোমিটার/আওয়ার বেগে অগ্রসর হচ্ছে। যখন ট্রেন দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 60 কিলোমিটার, তখন একটি পাখি ট্রেনের সামনে থেকে অপর ট্রেনের দিকে রওনা দিল। অপর ট্রেনের সামনে গিয়ে আবার উল্টো দিকে রওনা দিছে অ্যান্ড এভাবে আসা যাওয়া করতে লাগলো। ট্রেন দুইটি সংঘর্ষের পূর্ব পর্যন্ত মোট কত দূরত্ব পাখিটি অতিক্রম করবে? পাখির বেগ হয়েছে 60 কিলোমিটার/আওয়ার। খুবই সুন্দর একটা প্রবলেম এটা। এটা কি করব আমরা? এই একটা ট্রেন, এই ট্রেনটা কত 30 কিলোমিটার/আওয়ার বেগে যাত্রা শুরু করছে। যাত্রা শুরু করে না তো এদিকে আসতেছিল, অ্যান্ড এই যে একটা ট্রেন, এটাও 30 কিলোমিটার/আওয়ার বেগে অপরটির দিকে যাইতেছিল। এখন বলা আছে যে যখন ট্রেন দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 60 কিলোমিটার 60 কিলোমিটার, তখন একটি পাখি এই ট্রেন থেকে যাত্রা শুরু করছে, এদিকে রওনা দিছে 60 কিলোমিটার/আওয়ার বেগে। 60 কিলোমিটার/আওয়ার বেগে রওনা দিছে, আবার এই ট্রেনের সামনে গিয়ে আবার ব্যাক করে এখানে আসছে, আবার গেছে, এভাবে আসা যাওয়া করতে লাগলো। আর এরা তো এদিকে পরস্পর এদিকে আসতেছিল। এখন সংঘর্ষের পূর্ব পর্যন্ত পাখিটি মোট কত দূরত্ব অতিক্রম করছে? প্রথমে কি এদিকে যাইতেছিল, পাখিটি এদিকে যাওয়ার পর এখানে আসার পর এদিকে আসছে, আবার এদিকে আসছে, এভাবে এখানে সংঘর্ষ হয়েছে, এখানে থেমে গেছে। এখন সংঘর্ষের পূর্ব পর্যন্ত পাখিটি মোট কত দূরত্ব অতিক্রম করবে, এইটা আমাকে নির্ণয় করতে বলছে। এখন এখানে যেহেতু দুইটা ট্রেন এই একই বেগে আসতেছিল, 30 কিলোমিটার/আওয়ার, এটাও 30 কিলোমিটার/আওয়ার বেগে আসতেছিল, অ্যান্ড এরা সংঘর্ষ হবে কত দূরত্বে? ঠিক মিডল পয়েন্টে সংঘর্ষ হবে যখন এটা 30 কিলোমিটার অতিক্রম করবে, এটাই তো। তাহলে এই সংঘর্ষ হবে টি সময় পরে। টি সময় কি? এই ট্রেনটা 30 কিলোমিটার অতিক্রম করতে যত সময় লাগছে, তাহলে এই ট্রেনের 30 কিলোমিটার অতিক্রম করতে কত সময় লাগছে? এর সমান ভিটি, 30 ইকুয়াল টু ভি কত? 30 ইন্টু টি, দ্যাট মিনস টি ইকুয়াল টু 1 আওয়ার। 1 ঘন্টা পরে সংঘর্ষে লিপ্ত হবে। তাহলে 1 ঘন্টায় পাখিটি যে দূরত্ব অতিক্রম করছে, ওইটাই তো মোট অতিক্রান্ত দূরত্ব পাখিটির, এইটাই তো। তাহলে 1 ঘন্টায় পাখিটির অতিক্রান্ত দূরত্ব কত হবে? এস অফ বার্ডের 1 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব হবে ভিটি। বার্ডের বেগ ছিল 6 ইন্টু 1, দ্যাট মিনস 60 কিলোমিটার। এইটাই আমাদের অ্যান্সার। দেন আমরা নেক্সট প্রবলেমে যাব। একটি বলকে 4 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। এটি ফ্লোরে রিবাউন্ড করে 2 মিটার উচ্চতায় উঠলো। ফ্লোরের সাথে এর কন্ট্যাক্ট টাইম 12 মিলিসেকেন্ড হলে গড় ত্বরণের মান কত হবে? উঠাও এবং নামার টোটাল সময় গড় ত্বরণ কত হবে? আচ্ছা, এটা হচ্ছে কি 4 মিটার, এ হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ। 4 মিটার উচ্চতা থেকে একটি বল এখানে পতিত হয়েছে, এখান থেকে 12 মিলিসেকেন্ড ছিল, তারপর আবার 2 মিটার উচ্চতায় গিয়ে আবার থেমে গেছে। এখান থেকে এখানে 12 মিলিসেকেন্ড থাকার পরে আবার রিবাউন্ড করে 2 মিটার উচ্চতায় উঠছে। এখন বলছে যে গড় ত্বরণের মান কত ডিউরিং দিস কন্ট্যাক্ট, মানে যতক্ষণ সে এই কন্ট্যাক্টে ছিল তখন তার গড় ত্বরণ কত হবে? এ নম্বর কোশ্চেন কি, যতক্ষণ কন্ট্যাক্টে ছিল গড় ত্বরণ কি? এ অ্যাভারেজ ইকুয়াল টু V2 মাইনাস V1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। এইটা নিয়ে আমরা অনেক আলোচনা করছি। এখন V2 কত হবে? V2 মানে হচ্ছে আমাদের শেষ, যখন বলটি এখান থেকে আসছে, জাস্ট আবার উঠার মুহূর্তে যেই টাইমে সে উঠতেছিল উপরের দিকে, ওইটা হচ্ছে V2। অ্যান্ড V1 কি? এখান থেকে পড়ার পরে জাস্ট কন্ট্যাক্টের আগ মুহূর্তে তার বেগ, ওইটা হচ্ছে V1। এখন V2 কি হবে? V2 বেগে কি করছে? V2 বেগে নিক্ষেপ করলে সে 2 মিটার উপরে উঠতেছে। V2 বেগে নিক্ষেপ করলে সে 2 মিটার উপরে উঠতেছে। তাহলে V2 কি হবে? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্র আমরা জানি। অ্যান্ড যখন 2 মিটার উপরে উঠছে তখন 0 স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার। ইউ এর মান কত? আদি বেগ আমরা বের করব, ইউ স্কোয়ার মাইনাস জি এর মান হয়েছে নিচের দিকের জন্য মাইনাস ইন্টু এস হয়েছে 2 মিটার। এখান থেকে ইউ এর মান কত পাই আমরা? রুট ওভার 2 ইন্টু 9.8 ইন্টু 2 বাই রুট ওভার 2 ইন্টু 9.8 ইন্টু 2, দ্যাট মিনস হয়েছে
6.26 6.26 ইউ ইকুয়াল টু 6.26 অ্যান্ড এর দিক কোন দিক হবে? শেষ বেগের দিক হবে এখান থেকে উপরের দিকে, জাস্ট 12 মিলি সেকেন্ড পরে জাস্ট উঠছে যে আরম্ভ করছে ওই পজিশনে তার বেগ উপরের দিকে 6.26 অ্যান্ড জে ক্যাপ উপরের দিকে, আমরা উপরের দিকে ওয়াই অ্যাক্সিস ধরলাম বা পজিটিভ ধরলাম। এখন V1 কি? V1 হয়েছে 4 মিটার উচ্চতা থেকে, 4 মিটার উচ্চতা থেকে যখন সে পতিত হয়েছে, পতিত হওয়ার ফলে কন্ট্যাক্টের ঠিক আগ মুহূর্তে তার বেগ কত হবে? এখানে কি হবে? ভি হবে √2GH, 2 ইন্টু 9.8 ইন্টু এইচ হচ্ছে 4 মিটার, 2 ইন্টু 9.8 ইন্টু 4 মিটার, দ্যাট মিনস হচ্ছে 8.85 অ্যান্ড এর দিক কোন দিক হবে? জাস্ট যখন কন্ট্যাক্টে ছিল তখন দিক নিচের দিকে নামতে ছিল না, এজন্য -8.85 অ্যান্ড জে ক্যাপ। বুঝছি তো? এখন V2 - V1 এ অ্যাভারেজ V2 কত? এটা হচ্ছে V2, এটা হচ্ছে V1, V2 হচ্ছে 6.26, জে ক্যাপ দেওয়ার দরকার নাই, অ্যান্ড মাইনাস এই মাইনাস অ্যান্ড এইটা হচ্ছে এই মাইনাসের জন্য প্লাস হয়ে গেছে 8.85 ডিভাইড বাই 12 মিলি সেকেন্ড ধরে কন্ট্যাক্টে ছিল, 10⁻³ 12 মিলি সেকেন্ড। এখান থেকে আসে কত? 6.26 প্লাস 8.85 অ্যান্সার ডিভাইডেড বাই 12 ইন্টু 10⁻³, দ্যাট মিনস এখানে আসছে 1.26 ইন্টু 10⁻³ অ্যান্ড এটা জে ক্যাপের দিকে, তাইলে আমাদের ইকুয়াল টু 1.26 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড স্কোয়ার জে ক্যাপ। তাহলে গর্তনের একটা দিক আছে, গর্তনের মান ও দিক দুইটাই নির্দেশ আমাকে বের করতে বলছে। তাহলে গর্তনের দিক কোন দিকে হবে? গর্তনের দিক এখানে পজিটিভ, তাহলে ওয়াই অ্যাক্সিসের উপরের দিকে গর্তনের দিক। অ্যান্ড উঠা এবং নামার টোটাল সময় গর্তন কত? উঠা এবং নামার টোটাল সময়, মানে এখান থেকে সে যাত্রা শুরু করছে, নামছে, আবার 12 মিলি সেকেন্ড এখানে থেমে আবার 2 মিটার উপরে উঠছে, তাহলে এখান থেকে গর্তন কত হবে? 0 হবে না? এই পজিশনে তার বেগ 0 অ্যান্ড এই পজিশনে তার বেগ 0, তাহলে V2 অ্যান্ড V1 দুইটাই 0 ডিভাইড বাই T, দ্যাট মিন 0, বি এর অ্যান্সার হয়েছে 0। শেষ। এখন নেক্সট প্রবলেমে যাব। এই প্রবলেমটা খুবই সুন্দর একটা প্রবলেম বলা যায় আসলে। একটি গাড়ি থামাতে তোমার ব্রেক করার আগে কিছু রিয়াকশন টাইমের দরকার হয়, তারপর গাড়ি সমমন্দনে চলতে থাকে। এই দুই ধাপে গাড়িটি 56.7 মিটার অতিক্রম করে যখন এর আদিবেগ 80.5 কিলোমিটার/আওয়ার এবং 24.4 মিটার অতিক্রম করে যখন এর আদিবেগ 48.3 কিলোমিটার/আওয়ার। রিয়াকশন টাইম কত অ্যান্ড অ্যাক্সিলারেশন কত? আমাকে এটা নির্ণয় করতে বলছে। এখন রিয়াকশন টাইম বলতে কি বোঝায়? ধরো আমি ইচ্ছা পোষণ করলাম যে আমি এখন ব্রেক করব, কিন্তু ইচ্ছা পোষণ করার সাথে সাথে কিন্তু আমরা ব্রেক করি না। ইচ্ছা পোষণ করার 0 মিলি সেকেন্ড সময় হইলেও, খুবই অল্প কিছু সময় হইলেও আমাদের ব্রেক করতে বা হাতের রিয়াকশন টাইম থাকে। মানে একটা কাজ করার জন্য আমি কিন্তু হাত দিয়ে এক্সাক্ট টাইম গণনা করতে পারি না, কিছু রিয়াকশন টাইম থাকে যেটা ওইটা শুরু করার জন্য আমার দরকার। ধরো আমি এখন ইচ্ছা পোষণ করলাম ব্রেক করলাম, ব্রেক করার সাথে সাথে কিন্তু আমি টাইম গণনা করতেছি না, আমি গণনা করতেছি কত সময়, ওই যে রিয়াকশন টাইমটা, মানে হাত দিয়ে ব্রেকটা চাপার যে সময়টা, ওই সময়টা কিন্তু আমাদের অপচয় হইতেছে, ওই সময়টা কিন্তু আমরা কাউন্টে আনি না। এখন কি বলছে যে ওই রিয়াকশন টাইম এর দরকার হয়। ধরো আমি 0.5 সেকেন্ড লাগে ব্রেক করতে, তাহলে 0.5 সেকেন্ডও তো মানে গাড়িটা কিছু দূরত্ব অতিক্রম করবে। ওই 0.5 সেকেন্ডে অতিক্রম করার দূরত্ব আর ব্রেক করার পরে সমমন্দনে চলতে গেলে থেমে গেছে, এই দূরত্বটির যোগফল হয়েছে 56.7 মিটার যখন এর আদিবেগ এত, অ্যান্ড ওই দুইটার যোগফল ইকুয়াল টু 24.4 মিটার যখন এর আদিবেগ 48.3 কিলোমিটার/আওয়ার। এখন এই দুইটা কেস অ্যানালাইসিস করি। মানে হয়েছে আমি যখন রিয়াকশন ফোর্স ধরি টি সময় পরে এর ব্রেক করা শুরু হয়েছে, এখান থেকে টি সময় পরে সে সমবেগে যাইতেছে, এখানে তার বেগ কত? বেগ হয়েছে 80.5 কিলোমিটার/আওয়ার, এখানে মিটারে নেই। 80.5 1000 ডিভাইডেড বাই 3600, এখানে আসে কত? 22.36, মানে তার 22.36 মিটার পার সেকেন্ড বেগ ছিল ইনিশিয়ালি, অ্যান্ড রিয়াকশন টাইম পর্যন্ত সে সমবেগে চলা শুরু করছে, অ্যান্ড রিয়াকশন টাইমের পরে আবার মন্দনে চলতে চলতে থেমে গেছে একেবারে। মন্দনে চলতে চলতে একেবারে থেমে গেছে। এখন এই টোটাল দূরত্ব কত হবে? টোটাল দূরত্বটা কি হবে? এই থেকে এইটুকু দূরত্ব কত হবে? S1 প্লাস S2 ইকুয়াল টু কত আমাদের? প্রথমটায় 56.7 মিটার,
56.7 মিটার। S1 কি প্রথমে রিয়াকশন টাইম পর্যন্ত তার ব্রেক চাপা হয় নাই, তখন সে সমবেগে চলতেছিল। S1 ইকুয়াল টু VT, ভি কত 22.36 ইন্টু টি রিয়াকশন টাইম। S2 কি হবে, এখান থেকে এখানেও তার বেগ কত 22.36 থেকে এখান থেকে তার S2 দূরত্ব অতিক্রম করছে, অ্যান্ড এখানে আছে বেগ 0, তার মানে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2AS, শেষ বেগ 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার কত 22.36 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ হচ্ছে আমাদের ত্বরণ ধরি, অ্যান্ড এস কত S2, তাহলে S2 ইকুয়াল টু কত হবে, S2 ইকুয়াল টু হবে 22.36 মাইনাস 22.36 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এ অ্যাক্সিলারেশন ত্বরণ ইকুয়াল টু হচ্ছে 56.7। এটা হচ্ছে 1 নং ইকুয়েশন। অ্যান্ড 2 নং কী হচ্ছে, এটা হচ্ছে 24.4 মিটার অতিক্রম করবে যখন আদিবেগ 48.3 কিলোমিটার পার আওয়ার। 48.3 ইন্টু 1000 ডিভাইড বাই 36, এখানে আমাদের পাই 13.42 সেকেন্ড, 13.42 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় ক্ষেত্রে S1 প্লাস S2, সেকেন্ড কেসে S1 প্লাস S2 ইকুয়াল টু কত 24.4 মিটার। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে S1 কত, S1 হয়েছে 13.42, এর সমান VT 13.42 ইন্টু টি রিয়াকশন টাইম মাইনাস এখানে কত হবে ভি স্কোয়ার বাই 2A। এস ইকুয়াল টু কি ভি স্কোয়ার বাই 2A না, তাহলে ভি স্কোয়ার কত 13.42 স্কোয়ার ডিভাইডেড বাই 2A ইকুয়াল টু 50, এখানে হয়েছে 24.4 মিটার। এখন এই দুইটা সলভ করবো, একটা টি এর সলভ করবো, একটা এ এর সলভ করবো। এটা করবো আমরা ইকুয়েশন দিয়ে, এই ইকুয়েশন 1 2। এখানে টি এর সহগ হয়েছে 22.36 ইকুয়াল টু এখানে হয়েছে 1 বাই এ এর সহগ কত মাইনাস 22.36 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 56.7, আর এখানে হয়েছে 13.42 মাইনাস 13.42 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে 24.4। এখানে আমরা পাই কি টি এর মান আমরা পাইতেছি 0.74 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের রিয়াকশন টাইম। আর আমাদের 1 বাই এ কে একটা ভেরিয়েবল ধরছি, তাহলে 1 বাই এ ইকুয়াল টু আমরা পাইছি মাইনাস 0.16, এটা হচ্ছে আমাদের ত্বরণ, বা 1 ভাগ 0.16, দ্যাট মিনস এখানে আমরা পাই 6.25, এক্স এ ইকুয়াল টু আমরা পাইতেছি মাইনাস 6.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ত্বরণ, মানে নেগেটিভ দ্বারা বুঝেছে, মন্দনে চলছে। নেক্সট প্রবলেম, কোনো একটি বস্তু সরল পথে a ইকুয়াল টু 2s স্কোয়ার প্লাস 1 ফাংশন অনুসারে চলতেছে, মানে ত্বরণ এবং সরণের একটা ফাংশন। t ইকুয়াল টু 0 সময়ে 5 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে। t ইকুয়াল টু 0 সময় বস্তুটি 5 মিটার দূরে ছিল এবং 5 মিটার পার সেকেন্ড বেগে 5 মিটার দূরে থেকে 5 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে। এর সমান 30 মিটার অতিক্রমকালে তার বেগ কত হবে। এখানে আমাকে দেওয়া আছে a ইকুয়াল টু 2s স্কোয়ার প্লাস 1, এই ফাংশন অনুসারে একটা বস্তু চলতেছে অসমত্বরণে। বা এখান থেকে কি পাই, a ইকুয়াল টু লিখতে পারি dv বাই dt ইকুয়াল টু 2s স্কোয়ার প্লাস 1, এটা আমরা লিখতে পারি। এখন কেন তো আমাদের s আছে, s থাকার জন্য এখানে আমরা যদি ইন্টিগ্রেশন করতে হয় আমাদের, মানে dv বাই dt উঠাইতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, s এর জন্য একটা ds আনতে হবে। এজন্য আমি একটা কাজ করি, ডান পক্ষ এবং বাম পক্ষে ds দ্বারা গুণ করি, বাম পক্ষ এবং ডান পক্ষে ds দ্বারা গুণ করলাম। এখন এই ds বাই dt মানে কি, এই ds বাই dt হচ্ছে আমাদের v, এই ds বাই dt হচ্ছে আমাদের v, v dv ইকুয়াল টু 2s স্কোয়ার প্লাস 1 ইন্টু ds। এখন কিন্তু আমাদের এটা ইন্টিগ্রেশন করা যায়, কারণ এখানে s এর সাপেক্ষে ds, v এর সাপেক্ষে dv। এখন আমি ইন্টিগ্রেশন করলাম, যখন s ইকুয়াল টু কত, s ইকুয়াল টু 5 মিটার, তখন বেগ কত 5 মিটার পার সেকেন্ড বেগে। s ইকুয়াল টু 5 মিটার, তখন বেগ হয়েছে 5, বেগ হয়েছিল আমাদের 5 মিটার পার সেকেন্ড বেগে। যখন s ইকুয়াল টু 30 মিটার, তখন ধরি আমাদের বেগ হয়েছে v, ওই বেগটা আমাকে নির্ণয় করতে হবে। বা এখান থেকে আমরা লিখতে পারি v dv কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাই v স্কোয়ার বাই 2, অ্যান্ড লিমিট হয়েছে কত 5 থেকে v ইকুয়াল টু 2s স্কোয়ার প্লাস 1, 2s স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে কি আসে 2 ইন্টু s কিউব ডিভাইডেড বাই 3 প্লাস s। এখান থেকে আমরা পাই 5 থেকে s এর মান 5 থেকে 30। এখন এই মানগুলো বসাই আমরা,
বা ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস ভি এর মান 5 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2/3 ইন্টু 30 কিউব, এস এর মান 30 কিউব প্লাস এস এর মান 30 মাইনাস 2/3 ইন্টু 5 কিউব মাইনাস 5। প্রথমে কী করলাম 30 বসাইছি, পরে আমরা 5 বসাইছি। এখান থেকে ভি এর একটা মান পাবো না আমরা, ভি এর মান কত পাই 2/3 ইন্টু 30 কিউব প্লাস 30 মাইনাস 2/3 ইন্টু 5 কিউব মাইনাস 5 ইকুয়াল টু আসে 17,941 প্লাস 5 স্কোয়ার বাই 2 ইন্টু 2। এখান থেকে আমরা আলটিমেটলি পাই 35,908। এটা হচ্ছে ভি স্কোয়ারের মান ইকুয়াল টু ভি এর মান হচ্ছে 189.49 বা 189.5 মিটার, 5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের বেগ কখন, যখন 30 মিটার দূরত্ব অতিক্রম করবে। নেক্সট প্রবলেম, একটি বুলেট একটি দেয়াল ভেদ করতে 10 সেন্টিমিটার একটি দেয়াল ভেদ করতে গেছে অ্যান্ড 10 সেন্টিমিটার ভেদ করার সময় তার বেগ, একটি দেয়াল 10 সেন্টিমিটার ভেদ করায় বেগ 75% হারায়, বুলেটটি আর কত দূর প্রবেশ করবে? মানে হচ্ছে একটি দেয়াল আছে, এখান থেকে 10 সেন্টিমিটার যখন প্রবেশ করছে, এখানে যে ভি বেগে প্রবেশ করা শুরু করছে, তাহলে এই পজিশনে 10 সেন্টিমিটার দূরে তার বেগ হয়েছে v/2, 10 সেন্টিমিটার দূরে তার বেগ হয়েছে v/2। এখন আমাকে নির্ণয় করতে বলছে যে আর কত দূর প্রবেশ করবে। এইটা হচ্ছে 10 সেন্টিমিটার হলে এখান থেকে আর কত দূর প্রবেশ করে থেমে যাবে, এটা আমাকে নির্ণয় করতে বলছে। এটা আমরা গ্রাফের মাধ্যমে খুবই সুন্দর একটা সলভ দিব। মানে হয়েছে গ্রাফ আঁকবো আমরা। গ্রাফ হয়েছে আমাদের ভি ভার্সেস টি, একটা গ্রাফ আঁকি। ভি ভার্সেস টি যদি আমরা গ্রাফ আঁকি, প্রথমে কি এটি একটা সমমন্দনে আমরা ধরে নিই এটা সমমন্দনে তার বেগ হ্রাস পাচ্ছে। মানে হয়েছে এখানে ভি থেকে v/2 একটা সমমন্দনে চলতেছে, মন্দন চলা মানে আস্তে আস্তে থেমে যাবে, বাধাদানকারী বল পাবে, এজন্য থেমে যাবে। এখন 10 সেন্টিমিটার ভেদ করা বেগ 75% হারায়। ইনিশিয়ালি তার বেগ ছিল ভি কমতে 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 এক সময় 0 হয়ে গেছে। যখন তার বেগ ইকুয়াল টু v/2, এই পজিশনে তার এই দূরত্বটাকে কত v/2, যখন তার বেগ v/2 তখন কি হয়েছে তার v/2 না 75% হারায়। 75% হারায় মানে এই পজিশনে তার বেগ কত, এই পজিশনে তার বেগ কত হবে? 75% হারাইলে 25% থাকে, তার মানে 0.25 ভি। তাহলে এটা হবে 0.25 ভি, এটাই তো হওয়ার কথা। 0.25 ভি না, এই পজিশনে তার 75% হারাইলে 25% থাকতেছে, তাহলে ভি মাইনাস 0.75 ইকুয়াল টু 0.25 ভি। তাহলে এইটুকু হচ্ছে 0.25 ভি অ্যান্ড কত 10 সেন্টিমিটার দূরত্ব ভেদ করে। তাহলে ভি ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রফল আমাকে কি ডিনোট করে? ক্ষেত্রফল ডিনোট করে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখান থেকে এই পর্যন্ত তার অতিক্রান্ত দূরত্ব হইবে কত? 10 সেন্টিমিটার। এই যে ক্ষেত্রফলটা এটা ইকুয়াল টু 10 সেন্টিমিটার, ঠিক আছে, এটা ইকুয়াল টু 10 সেন্টিমিটার। এখন আমি ধরে নেই আর কত দূর অতিক্রম করবে, আর অতিক্রম করবে না, এই লাল অংশটুকু অতিক্রম করবে, লাল অংশটুকু এস। টোটাল অতিক্রান্ত দূরত্ব কত? এই যে টোটালে অতিক্রান্ত দূরত্ব থেমে যাওয়ার পূর্ব পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব, এই যে ত্রিভুজটার ক্ষেত্রফল, কারণ ভি ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রফল ডিনোট করে আমাদের অতিক্রান্ত দূরত্ব। তার মানে 10 সেন্টিমিটার আমি অতিক্রম করে ফেলছি, আর অতিক্রম করব কত? এস দূরত্ব অতিক্রম করবো, মানে লাল অংশের ক্ষেত্রফল। তখন আমরা একটা সদৃশকোণী ত্রিভুজের মতো হয়, দেখি আমরা এই যে একটা ছোট ত্রিভুজ, এই ছোট ত্রিভুজ অ্যান্ড এই যে আমাদের বড় ত্রিভুজ, এই যে আমাদের একটা বড় ত্রিভুজ, এই যে আমার একটা বড় ত্রিভুজ, দুইটা সমকোণী ত্রিভুজ অ্যান্ড দুইটা সদৃশ, কারণ এই কোণ দুইটা ক্ষেত্রে সমান, দেন এইটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, এই কোণ আর এই কোণ সমান, তাহলে সদৃশকোণী ত্রিভুজ। তাহলে অনুরূপ ভাগগুলো অনুপাত সমান। অ্যান্ড সদৃশকোণী ত্রিভুজ আর একটা প্রপার্টিস আছে কি, ক্ষেত্রফল ইকুয়াল টু ক্ষেত্রফল 1 বাই ক্ষেত্রফল 2 ইকুয়াল টু এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার, মানে দুইটা অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান, ক্ষেত্রফলের অনুপাত। তাহলে এই ছোট ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এস, আর বড় ত্রিভুজের ক্ষেত্রফল কি? বড় ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এস প্লাস 10 ইকুয়াল টু এর মান কত? এর মান এই ছোট ত্রিভুজের এই একটা বাহু, এটা হচ্ছে কত? 0.25 ভি, 0.25 ভি তার স্কোয়ার ডিভাইডেড বাই এখানে এইটুকু কত? 10 এটুকু হচ্ছে ভি তার স্কোয়ার। এখানে ভি স্কোয়ার ক্যান্সেল যায়, এখানে আমাদের থাকে এস ডিভাইডেড বাই এস প্লাস 10
ইকুয়াল টু 0.25 তার স্কোয়ার। এখান থেকে আমরা এস এর মান ইজিলি বের করতে পারি না? এখান থেকে আমরা এস এর মান ইজিলি বের করতে পারি। এস এর মান আসে এখানে আমাদের 0.666, মানে 2/3। এস এর মান আসে আমাদের 2/3 সেন্টিমিটার। দ্যাট মিনস এস ইকুয়াল টু 2/3 সেন্টিমিটার। তাহলে দেয়ালটি আর 2/3 সেন্টিমিটার অতিক্রম করার পরে থেমে যাবে। হ্যাঁ, এটা যদি আমাদের হয় তাহলে এখান থেকে আমরা একটা শর্টকাট শিখতে পারি, মানে জেনারেল সূত্র শিখতে পারি কি, আর কত দূর অতিক্রম করবে এই ত্রিভুজ থেকে আমরা প্রমাণ করতে পারি আর কত দূর অতিক্রম করবে। আর কত দূর টোটাল অতিক্রম কত? টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2/3 অ্যান্ড আগে ছিল 10। টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2/3 + 10। আর কত দূর মানে যে পজিশনে তার বেগ দেওয়া আছে, আর কত দূর বলতে হবে আমাদের এই এস এর মান। আর কত দূর ইকুয়াল টু d/n² - 1। এই সূত্রটা আমরা মনে রাখতে পারি। অ্যান্ড এটার প্রুফ কি? প্রুফ হয়েছে সদৃশকোণী ত্রিভুজ থেকে আমরা প্রুফ করতে পারি। এখানে এন কি? এন ইকুয়াল টু আদি বেগ ডিভাইডেড বাই শেষ বলতে আমাদের বোঝায় যে পজিশনের দেওয়া আছে। এইটা হচ্ছে আমাদের সূত্র, আর কত দূর অতিক্রম করবে। এখন আদি বেগ মানে কত? আমি যদি এই প্রবলেমটা সলভ করি, আদি বেগ আমি ধরি ভি ছিল, অ্যান্ড শেষ বেগ কত? 75% হারাইছে, তাহলে শেষ বেগ থাকে কত? 0.25 ভি। 0.25 ভি, তাহলে এন এর মান হচ্ছে 1.0.25, 1/0.25, দ্যাট মিনস হচ্ছে 4। এন এর মান হচ্ছে 4। তাহলে আর কত দূর অতিক্রম করবে? ডি এর মান কত ছিল? 10 সেন্টিমিটার অতিক্রম করার পর ডি এর মান 10 ডিভাইডেড বাই 4² - 1, দ্যাট মিনস 10 ডিভাইডেড বাই 16 - 1, দ্যাট মিনস 2/3। 2/3 আমরা পেয়ে গেছি। এইটার শর্টকাট মনে রাখা যায়। যার প্রুফ যদি চাও তাহলে আমরা এই যে ত্রিভুজের সদৃশকোণীটা দিয়ে প্রমাণ করতে পারি। এখন আমরা নেক্সট প্রবলেমে যাব। আমাদের নেক্সট প্রবলেম হলো এইটা, মোটামুটি একটা ভালো একটা প্রবলেম। একটি ট্রেন সরল পথে 4 কিলোমিটার ব্যবধানে 2টি স্টেশনে থামে। এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছাতে তার সময় লাগে 8 মিনিট। গতিপথের প্রথম অংশ সে x সমতলে চলে অ্যান্ড দ্বিতীয় অংশ y সমমন্দনে চলে। তাহলে আমাকে 1/x + 1/y ইকুয়াল টু কি, এটা নির্ণয় করতে হবে। এটা আমরা জাস্ট গতির সূত্রগুলো দিয়ে বিশাল প্রুভ করতে পারি, কিন্তু আমরা গ্রাফ জানি। গ্রাফ কি করছিলাম আমরা? গ্রাফের সব প্রপার্টি জানি। আমার চতুর্থ লেকচার হচ্ছে গ্রাফ নিয়ে। ওই গ্রাফের যদি আমি সব ভিডিও দেখে আসি তাহলে আমি এটা নিশ্চয়ই পারবো। এটা তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য। তোমরা যদি ওই সব ভিডিওগুলো দেখে আসো তাহলে এটা গ্রাফ দিয়ে সলভ যে করবে এটা তোমরা বুঝে যাবে। গ্রাফ দিয়ে সলভ করার জন্য আমরা কি করব? একটা ভি ভার্সেস টি গ্রাফ আঁকবো। ভি ভার্সেস টি গ্রাফ। এখন বলা আছে যে দুইটা স্টেশন, এই একটা স্টেশন, এই একটা স্টেশন, এর মধ্যবর্তী দূরত্ব হয়েছে 4 কিলোমিটার। মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। অ্যান্ড তাদের বলা আছে যে স্টেশনে পৌঁছাতে তার 8 মিনিট সময় লাগে। এই স্থান থেকে এই স্থানে পৌঁছাতে তার 8 মিনিট সময় লাগে। যার প্রথম অংশ সে সমতরণে চলছে, বেগ বাড়তে 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 একটা পিক অবস্থানে আসছে বেগ, পরে আবার কমতে 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 থেমে গেছে। তার মানে কি, সমতরণে যখন চলছে, প্রথম এক সমতরণে চলছে, তাহলে প্রথম অবস্থায় তার গ্রাফ হবে এইটা। ভি ভার্সেস টিতে যদি স্থির অবস্থা থেকে যদি সমতরণে চলে তাহলে গ্রাফ হয় এভাবে। অ্যান্ড আবার মন্দনে চলা শুরু করছে, তাহলে গ্রাফ হবে বেগ কমতে 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 আবার 0 হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের গ্রাফ, যার 4 কিলোমিটার ব্যবধানে, যার ক্ষেত্রফল কত? এই ক্ষেত্রফলটা হচ্ছে 4 কিলোমিটার। এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 4। ক্ষেত্রফল 4 হওয়ার কারণ কি? এই টোটাল হচ্ছে 4। আর কি হয়েছে? এর অতিক্রান্ত সময় হচ্ছে 8। এই পয়েন্ট হচ্ছে 8,0। 8 থেকে 8 সময় হয়েছে 8, কারণ এদিকে টি গেছে। এখন আমি ধরে নেই এই যে আমাদের পিক অবস্থানে ভিএম ম্যাক্সিমাম ভেলোসিটি, মানে কি বেগ সমতলে বেগ বাড়তে 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 এই অবস্থানে ম্যাক্সিমাম হয়েছে, আবার কমতে 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 এখানে 0 হয়ে গেছে। অ্যান্ড এখানে আমি t1 সময় পর্যন্ত সে সমতলে চলতেছে, অ্যান্ড বাকি অংশটুকু সে সমমন্দনে চলতেছে। আমি এটা ধরে নেই নিজে নিজে। তাহলে এইটা হচ্ছে t1, 0 যদি হয়, এটা যদি t1, 0 হয়, তাহলে আমাদের এই টোটাল ক্ষেত্রফল কত হবে? প্রথম অর্ধেকের ক্ষেত্রফল কত হবে? প্রথম অর্ধেকের ক্ষেত্রফল হবে, আচ্ছা ক্ষেত্রফল নিয়ে ডিল না করি, আগে এক্স এর মানটা নির্ণয় করি। ভি ভার্সেস টি গ্রাফের ঢাল কি নির্দেশ করে? ঢাল অলওয়েজ নির্দেশ করে কি আমাকে? ঢাল সবসময় আমাকে নির্দেশ করবে তার ত্বরণের মান। তাহলে এই যে রেখা, এই রেখার ত্বরণ কি হবে? এই রেখার ত্বরণ হবে আমাদের এক্স এর মান। তাহলে এক্স
সরি এই রেখার ঢাল হবে এক্স এর মান, তাহলে এই রেখার ঢাল কি হবে, ঢাল কত হবে, ভি ম্যাক্সিমাম, তাহলে ভি এম ঢাল হয়েছে এইটা ডিভাইডেড বাই এইটা, তাহলে ভি এম ডিভাইডেড বাই টি ওয়ান, এটা হচ্ছে আমাদের ঢাল। এখন এখান থেকে আমরা পাই কি, টি ওয়ান ইকুয়াল টু ভি এম ডিভাইডেড বাই এক্স, এটা পাই। এখন দ্বিতীয় রেখার ঢাল কত, দ্বিতীয় রেখার ঢাল হবে ওয়াই, নেগেটিভ ঢাল। এই রেখার এই ঢালটা কত হবে, এই ঢালটা কত হবে, এই ঢালটা হবে ট্যান এইটা, ট্যান ইন্টু এইটা, ট্যান এইটা মানে কি, এই ঢালটা হবে, এটা যদি থিটা হয় তাহলে এই ঢাল হবে ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটা, ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটা হবে ঢাল। অ্যান্ড ঢালটা কি হবে, ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, মাইনাস ট্যান থিটা, মাইনাস ট্যান থিটা হচ্ছে তার ঢাল। অ্যান্ড এখানে এইটা কি ভিএম ডিভাইডেড বাই এইটুকু কত, এইটুকু হয়েছে আমাদের কত 8 মাইনাস টি ওয়ান, এইটুকু হয়েছে 8 মাইনাস টি ওয়ান, 8 মাইনাস টি ওয়ান। অ্যান্ড এই যে ঢালটা নির্দেশ করে আমাদের ত্বরণ, তাহলে এখানে মন্দন হয়েছে কত, ওয়াই সমমন্দন, মন্দন যদি ওয়াই হয় তাহলে ত্বরণ কত, মাইনাস ওয়াই, ত্বরণ হবে মাইনাস ওয়াই ইকুয়াল টু ভি এম ডিভাইডেড বাই 8 মাইনাস টি ওয়ান। বা এখান থেকে কি পাই, এখান থেকে আমরা পাই 8 মাইনাস টি ওয়ান ইকুয়াল টু ভি এম ডিভাইডেড বাই মাইনাস ওয়াই, বা টি ওয়ান মাইনাস এইট, টি ওয়ান মাইনাস এইট ইকুয়াল টু হচ্ছে ভি এম বাই ওয়াই। আচ্ছা এখানে ঢাল ছিল কত, মাইনাস ওয়াই, অ্যান্ড ত্বরণ হয়েছে মাইনাস ওয়াই, তাহলে এখানে এই মাইনাস ছিল অ্যান্ড প্লাস হয়ে যাবে, এই হচ্ছে আমাদের মোটামুটি অবস্থা। মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু আমাদের কি হবে, প্লাস ওয়াই, কারণ আমাদের মন্দন ছিল, মন্দনের জন্য আমরা নেগেটিভটা নিছি। এই হচ্ছে আমাদের কি মোটামুটি ইকুয়েশন। অ্যান্ড দুইটি ইকুয়েশন যদি আমরা যোগ করে দেই, টি ওয়ান ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এইট ইকুয়াল টু আমরা পাই ভি এম ডিভাইডেড বাই এক্স প্লাস ভি এম ডিভাইডেড বাই ওয়াই, এটা তো আমরা পাইতেছি। আচ্ছা যাদের এই ঢালের কনসেপ্টটা এখনও বুঝতে সমস্যা হচ্ছে তাহলে আমি বুঝাই। এই রেখার ঢাল কি হবে, এই রেখার ঢাল হবে মাইনাস ট্যান থিটা, অ্যান্ড মাইনাস ট্যান থিটা, অ্যান্ড এই মাইনাসের জন্য এই মাইনাস আসবে, অ্যান্ড ট্যান থিটা কি, এই ত্রিভুজের লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব হচ্ছে মাইনাস ভিএম ডিভাইডেড বাই 8 মাইনাস টি ওয়ান। এখন এখানে এই মাইনাস ভিএম এজন্য এই মাইনাস, আর এই মাইনাস ট্যান থিটা কি, মাইনাস ট্যান থিটা হচ্ছে আমাদের ঢাল, দ্যাট মিনস হচ্ছে মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু মাইনাস ওয়াই, অ্যান্ড এই মাইনাস আমাদের প্লাস হয়ে গেছে। এখন তো বুঝতে সমস্যা নাই আশা করি। ঢাল হয়েছে মাইনাস ওয়াই, কারণ কি, ঢাল নির্দেশ করে ত্বরণ, অ্যান্ড মন্দন কি, ওয়াই মন্দন, তাহলে মাইনাস ওয়াই, সিম্পল। তাহলে এখান থেকে যদি যোগ করি তাহলে আমরা এইটা পাই, এটা যখন আমরা পাবো, তাহলে কি 1/x প্লাস 1/y ইকুয়াল টু কি আসে 8 ডিভাইডেড বাই ভিএম। এখন আমাদের ভিএম এর মান দরকার হবে, ভিএম ম্যাক্সিমাম ভেলোসিটি কত হবে। এই যে আমাদের টোটাল অতিক্রান্ত দূরত্ব কত দেওয়া আছে, আমাদের টোটাল অতিক্রান্ত দূরত্ব 4 কিলোমিটার দেওয়া আছে, 4 কিলোমিটার, তাহলে এই টোটাল ক্ষেত্রফল হবে 4 কিলোমিটার। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু ভূমি কত, ভূমি হয়েছে 8 ইন্টু উচ্চতা কত, উচ্চতা হয়েছে ভিএম, টোটাল ক্ষেত্রফল ইকুয়াল টু 4 কিলোমিটার, 4, তাহলে 4 8 টু ক্যান্সেল, ভিএম ইকুয়াল টু 1, এখান থেকে আমরা পাই 1/x প্লাস 1/y ইকুয়াল টু 8। বুঝছি তো, 1/x প্লাস 1/y ইকুয়াল টু 8। এই মোটামুটি আমার কালেকশনে কিছু প্রবলেম ছিল। নেক্সট আমি প্রবলেমে আরও কটা ক্লাস দিব, আবার এরকম 9-10টা প্রবলেম নিয়ে আবার হাজির হব। নেক্সট বুয়েট কোশ্চেন ব্যাংক, বুয়েটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক, কুয়েটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক দিয়ে অনেক প্রবলেম আমি কালেক্ট করে আরও ভিডিও বানাবো। সো আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।